12 মাসে ঢেঁড়সের বীজ বপন করব, তার জন্য আমি বীজগুলোকে দুই জায়গায় যেহেতু বপন করব সেজন্য আমি আলাদা আলাদা করে নিছি, দুই ভাগ করে নিছি। আর ছত্রাকনাশকগুলো আলাদা করে নিছি 2 টবে দেওয়ার জন্য। এখন এগুলো আমি মিক্সড করে দেব। আমি আগে মাটিটার সঙ্গে এটা কিন্তু বালু, শুকনো গোবর আর সামান্য পরিমাণ মাটি দেওয়া, এই মিডিয়াটা এগুলো এখন মিক্সড করে নিব ভালো করে। করার পর আমি উপরের বালু শুকনো গোবরের যে মিডিয়াটা, এটা কিন্তু আমি আলাদা করে উঠাই রাখবো আলাদা করে, পরে আবার ঢাকা দেবো। এখন আমি এগুলো সরাই রাখবো। ঢাকা দেওয়ার জন্য যতটুকু সরা রাখা দরকার ততটুকু সরাই দেবো। এখন আমি দিয়ে দেবো। এই টুকটাকের জন্য এগুলাই বেশি। এগুলো কিন্তু 12 মাস হয় এগুলো ঢেঁড়স, এই জন্যই আমি এখানে নিয়ে আসছি। এই টুকটাকের জন্য এই বীজ কিন্তু অনেক ঘন হয়ে গেল, তারপর এখন দেখা যাক কী করা যায়। বেশি হয়ে গেছে। বিসমিল্লাহ। এগুলো হচ্ছে খাটো জাতের ঢেঁড়স, এগুলো কিন্তু টবেই হবে ইনশাল্লাহ। এগুলো হচ্ছে ছোট ছোট গাছেই ঢেঁড়স ধরে, আর এগুলো কিন্তু ওই নর্মাল ঢেঁড়সের মতো না। এগুলো গাছে কিন্তু কাটা তেমন একটা দেখা যায় না। এমনি সাধারণত ঢেঁড়সের গাছে দেখা যায় যে অনেক কাটা হয়, মানে ঢেঁড়স তুলতে গেলে হাতে কাটা বিধায়। তো এইগুলোতে কিন্তু ওরকম কাটা নাই, এগুলো অন্য জাতের। এখন আমি এগুলো বীজগুলো এখন ঢেকে দিচ্ছি। পানি দিয়ে এখন রোদে দিয়ে দিব। পানি দিয়ে পুরোটা ভিজাই দিব, তারপর রোদে দিয়ে নেব। ব্যাস। এখন